যেটা মহৌষধ, বহু রোগের বহু সমস্যার সমাধান, তার নাম হচ্ছে ইস্তিগফার। হাসান বসরি বলেন, রে এই পরামর্শ তো আমার না, এই পরামর্শ তো নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের। আল্লাহর কাছে এই পরামর্শ এত পছন্দ হয়েছে, মালিক সূরা নূহের আয়াত বানায়া, কোরআনের টুকরা বানায়া এই কথাগুলো নাজিল করে দিয়েছেন। মালিক বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়াল ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। এক জায়গায় আল্লাহ ইস্তিগফারের 5টা উপকারিতার কথা বলেছেন। কয়টা? এক জায়গায়। 1 নাম্বার, সবচেয়ে বড় বিপদ থেকে তোমার ইস্তিগফার বাঁচাবে। বলে সবচেয়ে বড় বিপদ কোনটা? বলে গুনাহ। কি? কারণ দুনিয়ার বিপদ তোমার দুনিয়া বরবাদ করে, আর গুনাহ তোমার দুনিয়া আখিরাত সব বরবাদ করে। তো সবচেয়ে বড় বিপদ কোনটা? ইস্তিগফার ওই বিপদ থেকে তোমারে বাঁচায়া দিবে, গুনাহ মাফ। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, বৃষ্টি না হলে ইস্তিগফার পড়ো, আল্লাহর ওয়াদা আমি বৃষ্টি দেব। ওয়া ইউমদিদকুম বিআমওয়াল, টাকা পয়সার সমস্যা, ঋণে জর্জরিত, ব্যবসায় মন্দা, বেচা কেনা নাই, বসে বসে ইস্তিগফার পড়ো, আল্লাহর ওয়াদা আমি মালের মধ্যে বরকত দিয়ে দেব। বাচ্চারা কথা শোনে না, কত সমস্যা, আল্লাহর ওয়াদা ওয়া ইউমদিদকুম বিবানিন, বাচ্চার বরকত আমি দিয়ে দেব। বাড়িঘর বানাইতে পারো না, আল্লাহ বলেন বেশি বেশি ইস্তিগফার পড়, বাড়ির ব্যবস্থাও আমি করে দিব। যাই হোক দোস্ত, ওই যে 2 নম্বর পুটলিটা খুলে, ওই যে ছিদ্র হয়েছে, আল্লাহর রহমতের ছাতা ফুটা হয়ে গেছে, ফুটা বন্ধ করা দরকার। মনে আছে কথা? হারায় যায় না আবার। 1 নম্বর কাজ হচ্ছে ওই ছিদ্র বন্ধ করা। প্রথম পুটলি খুলে, যেই ছিদ্র দিয়া বিপদ ঢুকে, বিপদ ঠেক দেওয়ার একটাই রাস্তা, সেটা হচ্ছে ইস্তিগফার দিয়া ওই ছিদ্র বন্ধ করো, বিপদ আসা বন্ধ হয়ে যাবে। এটা হাদিসের কথা, নবী বলেছেন বেশি বেশি ইস্তিগফার পড়লে আল্লাহ সব বিপদ থেকে বাঁচায়। আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি, সংক্ষেপ ইস্তিগফার এটা। আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি। সারাদিন পড়তে থাকবেন, হাঁটতে হাঁটতে পড়বেন, হাঁটতে হাঁটতে পড়বেন, আল্লাহ বিপদ থেকে বাঁচায় দিবেন ইনশাআল্লাহ। এইবার চলেন প্রথম পুটলি যেটা বানছিলাম, গুনাহ থেকে বাঁচার 1 নম্বর সহজ রাস্তা। মনে আছে এতক্ষণের আলোচনায় কি বুঝলেন? গুনার কারণে বিপদ আসে, গুনার কারণে। তো গুনাহ থেকে বাঁচার 1 নম্বর সহজ রাস্তা হচ্ছে, যত বিপদ দেখবো সব মনে করব এটা আমার গুনার ফসল। মাথা ব্যথা করতেছি, মনে মনে চিন্তা করব এটা আমার গুনার ফসল। হোঁচট খাই এক জায়গায় পড়ছি, এটা আমার গুনার ফসল। মাল নষ্ট হয়ে গেছে, ফসল নষ্ট, গুনার ফসল। বিবি কথা শোনে না, গুনার ফসল। সন্তান কথা মানে না, গুনার ফসল। এভাবে সব বিপদ দেখে দেখে যখন বুঝবো আমার গুনার ফসল, তখন বিবেকে একটা যন্ত্রণা তৈরি হবে, আরে গুনাহ করলে দেখা যায় বিপদে পড়ি, তো আমার গুনাহ ছেড়ে দেওয়া দরকার। তখন গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যায়। কিন্তু সমস্যা কি জানেন? সমস্যা হচ্ছে আমাদের ছিদ্র এক জায়গায়, আমরা জোড়া লাগানোর চেষ্টা করি আরেক জায়গায়। বউ কথা শোনে না, আমি বললাম গুনার ফসল, কিন্তু পাবলিক এটা মানতে রাজি না। দৌড়ায় আসছে হুজুরের কাছে, হুজুর তাহলে কি? বউটা ইদানিং কেমন কেমন জানি করে, তো কি করতাম আমি? হুজুর একটা তাবিজ দেন না, বউটা যেন আমার একদম পুরা আমার হয়ে যায়। আমি যা কই তাই যেন শোনে, আমারও যেন খাতির যত্ন করে, মহব্বত করে। কি যে পাইছে মানুষ, কিছুই তাবিজ, কিছুই তাবিজ, কিছুই তাবিজ।
নবী আলাইহিস সালাম তাবিজ পড়ছেন কয়টা, পড়াইছেন কয়টা? দিলে দিলে জোড়া তাবিজ দিয়া লাগে না, কথাটা মাথায় ঢুকাও। প্রত্যেকটা জিনিস জোড়া লাগার জন্য তৃতীয় আরেকটা জিনিস আছে, সেটা নির্ধারিত। কাপড়ে কাপড়ে জোড়া লাগছে কি দিয়া? সুতা দিয়া। কি দিয়া? কাঠে কাঠে জোড়া লাগছে কি দিয়া? তার কাটা দিয়া। সুতায় কাজ হবে, এখানে তার কাটা কাজ হবে। দেয়ালে ইটে ইটে জোড়া লাগছে কি দিয়া? বালি সিমেন্ট দিয়া। ওখানে তার কাটায় সুতায় কাজ হবে। দিলে দিলে জোড়া লাগার জন্য তৃতীয় একটা জিনিস আছে, ওটা তাবিজ না, এটা অন্য কিছু। বলে হুজুর সেই অন্য কিছু কি? আমি কি করবো? ওই দিল যে আল্লাহ বানাইছেন, ওই আল্লাহকে জিজ্ঞেস করো যে আল্লাহ দিলে দিলে জোড়া কি দিয়া লাগে। তো আল্লাহ জানাইয়া দিচ্ছেন, সূরা মারিয়ামের শেষ দিকে আসছে, মালিক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। বান্দা তোর ঈমান ঠিক কর, আমল ঠিক কর, দিলে দিলে মুহাব্বত আমি আল্লাহ তৈরি করে